পারি নাই, সেজন্য আমরা দুঃখিত। আজীবনই করবো যত্ন যতটুকু পারি। ঠিক। দোপাপাড়া আসলেই অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছিল। কিছু রাগের বশবর্তী হয়েছে, আর কিছু একটু বাড়ির মানে মানুষের সাথে তাদের একটু মনের মধ্যে বিরোধ, এই মনের বিরোধের কারণেও কাজটা হয়েছে। আসলে যে বৃদ্ধ মহিলাকে নিয়ে একটা লাইভ করা হয়েছে, সারা বাংলাদেশে তোলপাড় হচ্ছে। এই যে মহিলা, এই মহিলার 3 ছেলে, এই যে সুযোগ্য 3 ছেলে ইনশাল্লাহ আপনাদের সামনে, ওনারা আসলে পরক্ষণক ভাবে এইটা ভুল বুঝতে পাইরা ওনারা ভুল বুঝতে পারছে যে আসলে এটা আমাদের মার প্রতি অবহেলা হয়েছে। এটা মিস্টেক হইলেও তাৎক্ষণিকভাবে ওনারা প্রতিক্রিয়া নিয়েছে, ওনারা ওনার মার কাছে আসছে। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ওনার ছেলেরা আজিন্দিগি ওনার মাকে ভরণ পোষণ করবে সেই প্রতিশ্রুতি দিতেছে আপনাদের সামনে। আপনারা দেখেন, ওনারা ভুল বুঝতে পেরে ওনারা অনুতপ্ত হয়েছে মার প্রতি। মা কত গুরুত্বপূর্ণ জিনিস, সেই জন্য ওনার 3 ছেলেই মার পাশে আইসা বসছেন। ওনার মাকে ওনারা আজিন্দিগি যত্ন করবেন এবং ওনার মাকে কোনোদিন অবহেলা মানে খানা দানা কোনো কিছুর অভাব হবে না। এনারা সুন্দরভাবে ওনাকে লালন পালন করবেন সেই প্রতিশ্রুতি দিচ্ছে। প্রিয় দেশবাসী, আপনারা আমরাও আসলে গ্রামের মানুষ যারা আসছি, আমাদের গ্রামের অনেক মায় মাতাবর এখানে আসছে, আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারলাম এই ঘটনা। কিন্তু ঘটনায় আইসা দেখলাম ঘটনা যেটুক ভাইরাল হয়েছে আসলে অতটুক নয়। বাড়ির যে কোনো বিরোধের কারণে একটু টুকটাক সমস্যা হয়েছে, সেই জন্য ওনারা প্রতিশ্রুতি দিছে ওনার মাকে আজিন্দিগি ভরণ পোষণ করবে। সেই লক্ষ্যে ওনারা 2টি কথা বলবে আপনাদের ফেজে, আপনাদের কাছে ওনারা ক্ষমা প্রার্থনা করবে, ওনার মার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই লক্ষ্যে আমি ওনাদেরকে বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আর দেশবাসীর কাছে আমরা ক্ষমা প্রার্থী, এই ধরনের ঘটনা যেন আর কোথাও না ঘটে, এই ঘটনা আর না ঘটে, পুনরাবৃত্তি না হয়, সেই লক্ষ্যে সেই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। ওনাদের ছেলেদের সম্মুখে আমরা ওনাদের মতামত আপনারা পেশ করেন। মাফ করে দিও না, ইয়ারা করে কে? বড় ভাই বলেন, বড় ভাই একটু বলেন যে এটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা আমরা ঠিক মতো যত্ন নিতে পারি নাই, সেজন্য আমরা দুঃখিত। আজীবনই করবো যত্ন যতটুকু পারি। ঠিক। আমি মানতে পারি, হবে না।